অটোক্যাড 2D ডিজাইন পার্ট 4-এ আজকে আমরা যে টপিকসগুলো দেখব তার মধ্যে সবার আগে আমরা দেখব হচ্ছে অটোক্যাডের যে ইউজার ইন্টারফেস বা ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি আসলে কীভাবে চেঞ্জ করবেন। সো জিনিসটা হচ্ছে কি, ধরেন আমরা এই যে ইউজার ইন্টারফেসটাতে আমরা ড্রয়িং করতেছি, ডিজাইন করতেছি। সো এটার ডিফল্ট অবস্থায় ব্যাকগ্রাউন্ড যে কালারটা এটা কিন্তু আছে ব্ল্যাক। কেমন? সো এখন আপনি যাচ্ছেন, আপনি আসলে যেহেতু আমাদের ডিজাইনগুলো হোয়াইট পেপারে প্রিন্ট হয়, তো ব্ল্যাকে ধরুন একটা কালার আপনি রাখছেন যেটা হোয়াইট পেপারে প্রিন্ট করলে আসলে ওই কালারটা একটু ঝাপসা টাইপের আসে। সো আপনি চাচ্ছেন যে না, আমি একবারে হোয়াইট গ্রাফ নিয়েই ডিজাইনটা করব। এটা আমরা কীভাবে করব? সো এটার জন্য আপনারা এখানে অ্যাপ্লিকেশন মেনুতে গিয়ে অপশন আসতে পারেন, অথবা কিপ্যাড থেকে শর্টকাটে ওপি লিখে এন্টার দিবেন অপশন। দেন আমরা এর আগে ফাইলটা দেখছিলাম, তাই না? ফাইল সেভের যে অপশনটা। সো এখন আমরা চলে আসবো ডিসপ্লেতে। কেমন? ডিসপ্লেতে আসলে আপনার এখানে উইন্ডো এলিমেন্ট মানে এই জিনিসগুলো, এগুলো আছে ব্ল্যাক বা ডার্ক। আমি যদি এটাকে লাইট করে দিই, দিয়ে যদি আমি অ্যাপ্লাই দিই, দেখেন আমার কিন্তু এখন এগুলো আসলে লাইট হয়ে গেছে, মানে হোয়াইট টাইপের হয়ে গেছে। সো আমি এগুলাকে ডার্ক হোয়াইট, আপনি যেটা রাখবেন ডার্কই করে দিই, অ্যাপ্লাই। এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করব। সো এটার জন্য আমরা চলে আসবো ডিসপ্লে ফাইল ট্যাবসের নিচে একটা অপশন পাবেন কালার্স। কেমন? আপনি কালার্সে যাবেন, দেন এখানে কিন্তু অনেকগুলো অপশনের কালার চেঞ্জ করা যাবে। কেমন? এগুলো 2D মডেলের জন্য। সো আমরা আমাদের যে কার্সর থাকবে সেটার কালার চেঞ্জ করা যাবে। আমি এখন কালার চেঞ্জ করব আমাদের যে ইউনিফর্ম ব্যাকগ্রাউন্ড, এটা মূলত আমাদের ইউজার ইন্টারফেসের কালারটা। কেমন? যেখানে দেখাচ্ছে। সো আমি এখন এই কালারটা ধরুন এখান থেকে চুজ করলাম হোয়াইট। তো সে আমাকে দেখাচ্ছে আসলে কেমন চেঞ্জেসটা হবে। সো এখন যদি আমি অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ, দেখেন আমার কিন্তু, আমি এখান থেকে ওকে দিলাম, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কেমন? আমরা চাইলে গ্রিডটাকে অফ করে দিতে পারি। সো এখন যদি আপনি ধরুন কোনো একটা ব্ল্যাক লাইন আঁকেন, বা আপনার ড্রয়িংয়ের জন্য যেটা সুইটেবল আর কি, ওই কালারগুলো আপনি এখান থেকে সহজে চুজ করতে পারবেন। আর আমরা কিন্তু এই যে প্রপার্টিস থেকেও কিন্তু আগে কালারটা চেঞ্জ করে রাখতে পারি। কেমন? এটা যেহেতু হোয়াইট, হোয়াইট আসছে, আমি কিন্তু এখানে ব্লু করে রাখলে এখন আমি যাই আঁকবো সব কিছু কী আসবে, আপনার ব্লু কালার আসবে। কেমন? সো এখন তাহলে এইভাবে আমরা আমাদের ইউজার ইন্টারফেসের কালারটা চেঞ্জ করে নিব। এরপর আসেন কার্সর সাইজ এডিটিং। মানে আমরা যখন বড় ড্রয়িং নিয়ে কাজ করি তখন কিন্তু আসলে যখন জুম করে কাজ করি তখন কিন্তু কার্সরের যে সাইজটা কিন্তু ছোটো হয়ে যাচ্ছে। তো এটার জন্য আসলে অবজেক্ট সিলেকশন একটু সমস্যা হয়, অনেকগুলো অবজেক্ট যখন থাকে জুম আউট করলে বড় দেখে আবার ছোটো হয়ে যায়। এখন আমি চাচ্ছেন যে আপনি মানে জুম অবস্থায় এই কার্সরের আইকনটা একটু বড় দেখাক। সো এটার জন্য আমরা ওপিতে আসবো। দেন এই যে কার্সর সাইজ, এটা মোটামুটি আমার মানে আমি যে কাজ করতে ক্ষেত্রে যে এটা সুইটেবল পেয়েছি সেটা হচ্ছে 25 করলে আপনার হবে এন্টার। এখন কিন্তু দেখেন আমার কার্সরের সাইজটা কিন্তু বড় হয়ে গেছে। এখন কার্সরের সাইজ বড় হয়েছে, কিন্তু যে মাঝখানে যে পিক পয়েন্টটা মানে যেটা দিয়ে আমরা সিলেকশন করি, যে একটা রেক্টেঙ্গেলের মতো দেখাচ্ছে, তাই না, মাঝখানে। সো এটা সাইজটা আপনি বাড়াতে যাচ্ছেন, তাহলে আপনি আবার ওপি দিয়ে এন্টার দিবেন। দেন আপনি চলে আসবেন এখান থেকে সিলেকশন, সিলেকশনে এই যে পিক বক্স সাইজ, এটাকে আপনি একটু বাড়িয়ে দিতে পারেন। এতটুকু রাখলাম, দেখে আমি অ্যাপ্লাই দিলাম, দেন ওকে। এখন দেখেন আমার যে পিক বক্স মানে মাঝখানে যে রেক্ট্যাঙ্গেলটা, এটার এখনও কিন্তু আসলে সাইজটা কিন্তু বড় হয়ে গেছে। কেমন? সো এভাবে আমরা আমাদের ইউজার ইন্টারফেসের কালারটা এবং কার্সর সাইজটা গেট করতে পারবো। এখন আমরা একটু আসি আমাদের ড্র এ লাইন ইন ফিক্সড লেন্থ অ্যান্ড অ্যাঙ্গেল। একটা লাইন আমি ধরেন 10-এ রাখবো, 20-এ রাখবো, 30-এ রাখবো। এখন আমি কোনো ফিট ইঞ্চিতে আসতেছি না। কেমন? ফিট ইঞ্চি আমরা আরও দুই একটা পার্ট পরে দেখব। সো দেখেন আমি যদি এখানটা একটা লাইন নিই অথবা এল লিখে এন্টার দিই, দেন একটা
পয়েন্ট চুজ করলাম, সোজা টান দিলাম। যেহেতু আমার পোলার ট্র্যাকিং অন আছে, আমি যে কোনো অ্যাঙ্গেল আঁকতে পারবো, অথবা কি সোজা হলে সে আমাকে একটা গ্রিন লাইন দেখাবে যেটা সোজা আছে। সো এখন দেখেন, এই যে পোলার লেখাটার পাশে একটা সাইজ কিন্তু উঠতেছে যে 2.5 এমন সামথিং কিন্তু উঠতেছে। তো এটা কিন্তু আসলে আসলে একটা ডিফল্ট ইউনিটে আছে। সো ইউনিটটা আমরা চেক করা শিখবো, এখন এটা পরে শিখবো আমরা, এখন এটা যেভাবে আছে ওইভাবে থাক। সো এখন ধরেন আমার এই পর্যন্ত অনেক করেন 3 এককের একটা লাইন আঁকবো, কেমন? সো সেটা যেটারই হোক না কেন। সো আমি স্কেপ দিলাম, স্কেপ দিয়ে এল লিখে আবার এন্টার দিলাম, দেন একটা পয়েন্ট চুজ করবো, দেন আমি এটাকে সোজাসুজি রেখে আমি কত চাই 3। তাহলে 3 লিখে আমি জাস্ট কিবোর্ড থেকে 3 লিখলাম, এই যে কমান্ড বারে 3 উঠে গেছে, কেমন? দেন আমি এন্টার দিলাম, এরপর আমি স্কেপ দিলাম। তাহলে এই যে লাইনটা আমি আঁকছি এটা কিন্তু এখন 3 এককের একটা লাইন হয়েছে, এটাতে কোনো ফিট ইঞ্চি এখনো আসা নাই, কেমন? সো আমি যদি এটাকে মেজার করতে চাই এটা 3 হয়েছে কিনা, তাহলে এইখানে এই যে আমার লিনিয়ার একটা অপশন পাবো আমরা, লাইনের ডাইমেনশনটা মেজার করার জন্য। সো লিনিয়ারে গেলাম, এই একটা ইন পয়েন্ট, এই একটা ইন পয়েন্ট। এখন কিন্তু আমার মেজারমেন্টটা কত আছে, 3.00 দেখাচ্ছে, কেমন? তো অনেকের কিন্তু এই মানে যে সাইজটা এটা ছোট বড় দেখাইতে পারে, আপনারা একটু জুম করে কাজ করবেন, কেমন? এটাকেও এডিট করা যায়, সেটা আমরা পরে দেখব। আমি চাচ্ছি আবার দেখে আমরা জিনিসটা, যে এখন আমি একটা লাইন আঁকবো 5 এককের। সো আমি এখানে একটা ক্লিক করলাম, দেন এটাকে সোজাসুজি রাখলাম, আপনি অ্যাঙ্গুলারও রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি সোজা রাখলাম, দেন কিবোর্ড থেকে 5 লিখে আমি এন্টার, এরপরে স্পেস দিলাম, দেন এই যে আমার লিনিয়ারে গেলাম, এই পয়েন্ট, এই পয়েন্ট। তাহলে এটা কিন্তু আমার 5 এককের হয়ে গেছে, কেমন? সো এভাবে আমরা একটা ফিক্সড লেন্থের লাইন আমরা আঁকতে পারবো। এখন আপনারা যদি কোনো সময় দেখেন যে আপনাদের এই মেজারমেন্টগুলো আসতেছে না, আপনারা ফার্স্ট অফ অল জুম ইন করে কাজ করবেন। তাও যদি এগুলো অনেক ছোট দেখায় বা অনেক বেশি বড় দেখায়, এগুলোকে এডিট করা যায়। আমরা যেটা করব, আমরা কিপ্যাড থেকে জাস্ট ডি লিখে এন্টার দেবো, কেমন? এটা হচ্ছে ডাইমেনশন স্টাইল ম্যানেজার। তো এখানে বেশ কিছু জিনিস ক্রিয়েট করা যাবে, এটা নিয়ে আমরা ডিটেলসে পরে কথা বলবো। এখন আমরা চলে আসি আমাদের মডিফিকেশনে, যে মডিফাই, এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন আপনি, টেক্সট। টেক্সট হাইটটা বর্তমান আছে কত, 0.18। আমি যদি একে 0.2 করে যদি আমি ওকে দিই, দেন আমি এখান থেকে কয়েকবার সেট কারেন্ট দিব, দেন ক্লোজ। এখন কিন্তু দেখেন আমার এগুলো একটু বড় হয়ে গেছে, কেমন? আবার খেয়াল করেন, আমরা যাবো কোথায়, ডাইমেনশন ম্যানেজার, স্টাইল ম্যানেজার, কেমন? ডি লিখে এন্টার দিব, দেন মডিফাই, দেন আসবো কোথায়, টেক্সটে। এখান থেকে এখন ধরুন আমি করে দিলাম 3, দেন ওকে। এখানে চেঞ্জেসটা এখানে দেখাবে, দেন সেট কারেন্ট, দেন ক্লোজ। এটা কিন্তু বড় হয়ে গেছে, কেমন? সো এইভাবে আমরা আমাদের যে মেজারমেন্টের যে টেক্সটগুলো থাকবে এগুলোকে বড় ছোট করে নিতে পারবো। ওকে, এরপরে আসেন আমরা যেটা দেখবো, অ্যাঙ্গেলটা কীভাবে ম্যানেজ করবেন। মানে আপনি এই লাইনটা চাচ্ছেন 45 ডিগ্রি, মানে 5 ফিটের একটা লাইন 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। আমরা অ্যাঙ্গেল ম্যানেজমেন্টে আসার আগে আমরা একটু ডাইনামিক ইনপুটটাকে চেক করব, তাহলে আমাদের জন্য অ্যাঙ্গেলটা আঁকা সহজ হবে। সো ডাইনামিক ইনপুটটা আসলে কি? সো দেখেন, আমি যখন একটা লাইন নিলাম, আমি নেওয়ার পরে এখানে ক্লিক করে একটা টান দিচ্ছি, আমার এখানে কিছু সাইজ দেখাচ্ছে, তাই না? যে 1.3, অ্যাঙ্গেল হচ্ছে 0। সো এখন ডাইনামিক ইনপুট চেক করলে যেটা সুবিধা, আমরা একটু আসি। ডাইনামিক ইনপুটটা আপনাদের এখানে থাকবে না ডিফল্ট অবস্থায়, আপনাদেরকে এটাকে ইনপুট করতে হবে। কোথা থেকে করব, কাস্টমাইজেশন, ওখানে ক্লিক করলাম, দেন ক্লিক করে আমরা চলে আসবো আমাদের ডাইনামিক ইনপুট। এখানে চেক করব, চেক করার পরে এটা এখানে আসছে, এই যে প্লাসের একটা আইকন, দেন এটা এখানে অ্যাক্টিভ করে দিলাম, কেমন? সো এখন দেখেন, এখন সুবিধা হচ্ছে আমি যদি একটা লাইন নিই, এটা ক্লিক করি, আমার কিন্তু এই যে কার্সরের পাশেই কিছু জিনিস শো করতেছে, সেটা এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু যাচ্ছে, ওয়াই বরাবর কতটুকু যাচ্ছে, কেমন? সো আমি ডাইনামিক ইনপুটটাকে চেক করে আমি এখানে এটা ক্লিক করলাম, এই যে লাইনটা এখন কিন্তু আমার আসলে এই উপরেও দেখাচ্ছে যে এটা কতটুকু হচ্ছে, কেমন?
সো এটাকে দিলাম ধরুন আমি 1। এখন 1 দেওয়ার পরে এই যে অ্যাঙ্গেলটার জন্য আমি যেটা করব, আমার কিপ্যাডের একটা অপশন পাবেন আপনি, ট্যাব, যেমন ট্যাব বাটন যেটা আছে, ট্যাব বাটনে ক্লিক করবেন। তাহলে আমাদের ট্যাব বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আসলে আমাদের লেন্থটা ফিক্সড হয়ে গেছে, মানে আমার লেন্থটা 1 ফিক্সড হয়ে গেছে। এখন আমাকে অ্যাঙ্গেল দিতে হবে। সো অ্যাঙ্গেলটা ধরুন আমি যদি 0 রাখি, 0 লিখে এন্টার দিলাম, তাহলে এটা এর লেন্থ হলো 1 এবং কি ভূমির সাথে অ্যাঙ্গেলটা হলো কত, 0। আমি এই সাইজগুলোকে একটু ছোটো করে দিই, তাহলে ডি লিখে এন্টার দেব, মডিফাইতে আসবো, টেক্সট থেকে এটা করে দিলাম আমি 0.15, ওকে, সেট কারেন্ট বাস। এখন তাহলে আমি ধরেন চাচ্ছি, আমি লাইনটাকে ডিলিট করে দিলাম, লেন্থটাকে ডিলিট করে আমি চাচ্ছি এই যে লাইনটা, এই লাইনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এক লেন্থের একটা কী হবে, লাইন হবে। সো লাইনে ক্লিক করলাম, এ পয়েন্টটা দিলাম, তাহলে আমি আবার কিপ্যাড থেকে 1 দিব। এখন যখন আমি ট্যাব বাটন প্রেস করব তখন 1টা কী হবে, এই 1-এর যে লেন্থটা এটা ফিক্সড হয়ে গেলে, কেমন। এখন বাকি আছে শুধু অ্যাঙ্গেল। সো ট্যাব বাটন দিলে আমাদের লেন্থ ফিক্সড হবে এবং অ্যাঙ্গেলটা অ্যাক্টিভ হবে। অ্যাঙ্গেলটাকে আপনাকে ইনপুট করতে হবে। সো আমি লিখলাম 45 দিয়ে আমি হাঁটতে দিলাম, তাহলে এটা এবং এটার মধ্যে অ্যাঙ্গেলটা 45। কীভাবে মাপবেন, এই যে লিনিয়ার এর পাশে আর একটা ছোটো ড্রপ ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে চলে আসবেন এই যে অ্যাঙ্গুলার, কেন অ্যাঙ্গুলারে গিয়ে এই একটা লাইন, একটা লাইন, তাহলে দুটার মধ্যে অ্যাঙ্গেলটা কত আমার, 45 ডিগ্রি। এখন দেখেন, আমি যদি এখন এই যে একটু, যে লাইনটা একটু বাঁকা বা হেলানো, আমি মেজার করবো লেন্থ কতটুকু, এটার জন্য কিন্তু আপনাকে লিনিয়ার নিলে কিন্তু হবে না, আপনাকে চলে আসতে অ্যালাইন যে অপশনটা আছে, এখান থেকে এই পয়েন্ট, তাহলে এটা 1। আমি কিন্তু অ্যালাইন দিয়ে আসলে এদেরও মেজারমেন্টটা নিতে পারবো, স্ট্রেট লাইনগুলোরও মেজার নিতে পারবো। কিন্তু আপনি যদি এই যে লিনিয়ার দিয়ে যদি আপনি এই মেজারমেন্টটা করতে চান, তাহলে কিন্তু এটা ঠিকঠাক আসবে না, কেমন উল্টোপাল্টা দেখাবে। এই জন্য আমাদের যেসব লাইনগুলো একটা অ্যাঙ্গেলে থাকবে সেটা আমরা অবশ্যই কী দিয়ে করবো, অ্যালাইন অপশনটা দিয়েই মেজারমেন্টটা করব। তাহলে এভাবে আমরা ফিক্সড লেন্থ এবং ফিক্সড অ্যাঙ্গেলে কোনো একটা লাইন আমরা আঁকতে পারবো। এরপর আসেন অবজেক্ট রোটেটিং, কেমন। সো আমি ধরেন এখানে একটু রাফলি এক জিনিসটা একটা লাইন আঁকছি আমি, এটা যেটা আমার 0 ডিগ্রিতে আছে, তাই না। লাইনের উপরে রেখে আমি এটাকে সিলেকশন করলাম, দেন আমরা কিবোর্ড থেকে লিখবো RO, রোটেট, যেমন এটা আপনি এখানে পাবেন, এই যে রোটেট। সো রোটেটে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে এটা বেস পয়েন্ট যাবে। আপনি যদি এটাকেই বেস পয়েন্ট দেন তাহলে এই পয়েন্টটা ফিক্স থেকে পুরো লাইনটা এদিক ঘুরবে, কেমন। আর যদি মিড পয়েন্ট দেন তাহলে মিড পয়েন্ট থেকে ফিক্স থেকে সে ঘুরবে। ধরেন মিড পয়েন্টটা দেখে দিলাম, কতটুকু ঘুরাতে চাই কিপ্যাড থেকে লিখে দিচ্ছি, ধরুন আমার যে আমি 19 ডিগ্রি ঘুরাবো, হ্যাঁ, তাহলে এটা 90 ডিগ্রি কিন্তু এটা রোটেট হয়ে গেল, কেমন। এরপর ধরুন আবার সিলেকশন করলাম, বা সিলেকশন না করে আমি এখন দিলাম RO, আগে থেকে রোটেট দিলাম, এন্টার, দেন সিলেক্ট অবজেক্ট, দেন এগেন এন্টার দিব, দেন বেস পয়েন্ট। এখন আবার যদি আমি 90 ডিগ্রি দিই তাহলে কিন্তু এটা আসলে এখন আরও 90 ডিগ্রি রোটেট হয়ে গেলে, কেমন। এখন এখন কথা হচ্ছে এটা আসলে কোন দিকে আমার যাচ্ছে আর রোটেশনটা হচ্ছে সেটা বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাই না। সো এটার জন্য আমরা একটা কাজ করি, আমরা মিড পয়েন্ট থেকে আর একটা লাইন আমরা আঁকি। সো এই লাইনটাকে এখন আমি রোটেট করি, তাহলে আমি এটাকে সিলেকশন করলাম, কারণ আরও দিয়ে এন্টার দিলাম, বেস পয়েন্ট দিলাম এটাকে। দেখেন আমি আমার কার্সরটা কোন দিকে রাখতেছি, নিচের দিকে, তাই না। নিচের দিকে রেখে আমি কী করলাম, ধরুন আমার 45 দিয়ে আমি একটা কাজ করি, আমি 180 ডিগ্রি দিই, দিয়ে তাহলে কিন্তু এটা নিচের দিকে আসছে। আবার এটাকে আমি সিলেকশন করে অথবা RO লিখে এন্টার দিলাম, দেন এটাকে সিলেকশন করলাম, দেন এগেইন এন্টার দিব, আবার বেসমেন্ট এটাকে দিলাম, দিয়ে আমি এখন উপরের দিকে রাখলাম, যেমন।
রাখার পরে ধরুন এখানে আমি দিলাম 45। তাহলে আমার মাথায় রাখবেন আমার কার্সরের যে আইকনটা, যেমন এটা যেদিকে থাকবে আমাদের কিন্তু এই যে রোটেশনটা কিন্তু ওই ডিরেকশনেই হবে। যেমন আপনি ক্লকওয়াইজ রাখলে ক্লকওয়াইজ হবে, আবার কাউন্টার ক্লকওয়াইজ রাখলে কাউন্টার ক্লকওয়াইজ হবে। সো এভাবে আমরা কোনো একটা অবজেক্ট রোটেট করতে পারবো। ধরুন আমি এখন সে পুরো আরেকটা রাফলি একটা অবজেক্ট রাখলাম, এই পুরোটাকে আমি রোটেট করব। সো তাহলে আমি একটা একটা করে সিলেকশন করলাম, দেন আমি আরও লিখে এন্টার দিলাম। আমি বেস পয়েন্ট ধরুন এটাকে কত ডিগ্রি চাই, ধরুন আমাদের 19 ডিগ্রি উপরের দিকে রেখে এন্টার দিলাম। তাহলে এটা কাউন্টার ক্লোকাস কী হচ্ছে, আমার রোটেশনটা হচ্ছে কেমন। তো এভাবে আমরা কোনো একটা অবজেক্টকে রোটেট করে নিব। এবং আমরা দেখি ড্রিম এবং এক্সটেন্ডটা কেমন। সো ট্রিম এবং এক্সটেন্ডটা আসলে কী জিনিস মানে এখানেই বোঝাই। ট্রিম মানে কাটা, এক্সটেন্ড মানে কি বর্ধিত করা, তাই না? তো দেখেন আপনি চাচ্ছেন এই যে অংশটা, মানে আমি যদি একটু মার্কিং করি, আপনি চাচ্ছেন এই লাইনের এখান থেকে পর্যন্ত এটা থাকবে না, ঠিক আপনি কেটে ফেলবেন। তো এটার কাটার উপায়টা কি আসলে, এটার জন্য আমার লাগবে ট্রিম। তাহলে কিপ্যাড থেকে আপনি টিআর লিখলে, ওকে, টিআর লিখে আমি যখন এন্টার দিব, যে ট্রিমের শর্ট ফর্ম টিআর, অথবা এটা আপনি এখানে পাবেন। তাহলে সে আমাকে বলতেছে একটা অবজেক্ট সিলেকশন করার জন্য। তো আমি এখানে রাখলাম, সে আমাকে দেখাচ্ছে সে কতটুকু কাটবে। তো আমি ক্লিক করলাম, লাইনটা কিন্তু কী হয়ে গেলো, ট্রিম হয়ে গেল কেমন। এখন আপনি ধরেন আবার চাচ্ছেন যে কি এই লাইনটাকে আবার কি এই অ্যাঙ্গেলে এটাকে আপনি এক্সটেন্ড করবেন, বা এই লাইনটাকে এক্সটেন্ড করে আপনি এটার সাথে কানেক্ট করে দিবেন সেম অ্যাঙ্গেলে। সো আমি এটার জন্য লিখবো ইএক্স, এতে এক্সটেন্ড লিখে এন্টার দিলাম। দেন আমি জাস্ট এটার উপর রাখলে সে দেখাবে যে কতটুকু সে বাড়াবে। তো আমাদের কিন্তু অবশ্যই একটা সামনে একটা একটা কি থাকতে হবে, একটা অবজেক্ট থাকতে হবে যাকে রেফারেন্স ধরে সে বাড়বে। সো আমি যদি একটা ক্লিক করে এতটুকু বাড়লো, আবার ক্লিক করলাম আবার বাড়লো, আবার ক্লিক করলে কিন্তু সে বাড়বে না, কারণ কি তার সামনে এখানে কোনো কি নাই, ভেরিয়ার নাই কেমন, বা অবজেক্ট নাই। সো এখন দেখেন মজার বিষয় হচ্ছে এক্সটেন্ড, আমার কিন্তু এখন আসলে অ্যাক্টিভ কে, এক্সটেন্ড অ্যাক্টিভ, তাই না? এই দেখেন কমন বারে। সো এখন যদি আমি শিফট চেপে ধরি তাহলে কিন্তু এটা উল্টো কাজ করবে, এখন সে ট্রিমের কাজ করতেছে। যেমন আপনি এক্সটেন্ড অ্যাক্টিভ অবস্থায় যদি আপনি শিফট চেপে কোনো একটা অবজেক্ট ক্লিক করেন তাহলে এটা হয়ে যাবে ট্রিম। আবার আপনি যদি ট্রিমকে অ্যাক্টিভ করে শিফট চেপে যদি ক্লিক করেন তাহলে এটা কাজ করবে হচ্ছে এক্সটেন্ডের কাজ। আবার শিফট ছেড়ে দিলে ট্রিম হয়ে যাবে। কেমন? তাহলে আমরা ট্রিম এবং এক্সটেন্ড যে কোনো একটা কমান্ড নিয়ে কি করতে পারবো, আমরা শিফট চেপে এটাকে মডিফিকেশন আমরা করতে পারবো। কেমন? তো এখানে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে সামনে একটা অবজেক্ট থাকতে হবে। মানে আমি যদি এখানে এটাকে বাড়াতে চাই এ পর্যন্ত বাড়াবো, তাহলে আমি শিফট চাপলে কিন্তু এটা বাড়বে না, কারণ কি এখানে কোনো অবজেক্ট নাই। সো আমি যদি আবার এখানে একটা অবজেক্ট আঁকি, একটা ভেরিয়ার দিলাম তাকে, দেন ট্রিম দিলাম, দেন শিফট চেপে এটাকে এ পর্যন্ত বাড়ালাম, বা এখানে আবার শিফট ছেড়ে দিলে এটা আবার ট্রিম হয়ে এটাকে কেটে দিবে। কেমন? সো এইভাবে আমরা কী করতে পারবো, আমাদের ট্রিম এবং এক্সটেন্ডের কাজগুলো করতে পারবো। সো এখন আসেন আমাদের অবজেক্ট সিলেকশন এবং সিলেকশনটা কীভাবে ক্যান্সেল করবেন। মানে জিনিসটা হচ্ছে দেখেন আমরা এখানে আমাদের অনেকগুলো অবজেক্ট আমরা রাখছি, তাই না? 3টা অবজেক্ট। এখন 3টাকে আপনি এভাবে ক্লিক করে করে সিলেকশন করবেন, জিনিসটা আসলে একটু কষ্টসাধ্য। বা যখন আমার এখানে আরও অনেকগুলো অবজেক্ট থাকবে, এই কাজগুলো আপনি কীভাবে করবেন, তাই না? তো সিলেকশনের আমাদের অটোক্যাডে 3টা মেথড, একটা হচ্ছে আপনি ক্লিক করে করে সিলেকশন করবেন, আর একটা হচ্ছে উইন্ডো সিলেকশন, এবং একটা হচ্ছে ক্রস সিলেকশন। তো যদি আমি আমার কার্সরটাকে একটা ফাঁকা স্পেসে ক্লিক করে যদি আমি রাইটের দিকে এটাকে ড্রাগ করি, তাহলে দেখেন একটা ব্লু কালার উইন্ডো আসছে, তাই না? এবং সিলেকশন কী হচ্ছে, এই উইন্ডোর মধ্যে যতগুলো অবজেক্ট আসবে সেগুলো কিন্তু কেবল সিলেকশন হবে। মানে একটু মাথা রাখবেন উইন্ডো সিলেকশনে। যেমন আমি সবগুলো আসলো, কারা কারা আসলো, রেক্ট্যাঙ্গেল এটা আসছে, এখানে কিছু লাইন আসছে, এতটুকু আসার পর আমি এটা ক্লিক করে দিলাম, তাহলে এইগুলোই সিলেকশন হলো। এটা হচ্ছে উইন্ডো সিলেকশন।
মানে উইন্ডোর মধ্যে যতগুলো অবজেক্ট আসবে শুধু সেগুলোই সিলেকশন হবে। এখন যদি আমি এটাকে আর একটু উপর থেকে টান দিই, ক্লিক করলাম, সিলেকশন হলো, আবার কিবোর্ড থেকে স্কেপ দিব, স্কেপ দিলে সবগুলো কী হয়ে যাবে, ডিসিলেকশন হয়ে যাবে একসাথে। তাহলে এটা হচ্ছে আমার উইন্ডো সিলেকশন, মানে সবগুলো অবজেক্ট এই উইন্ডোর মধ্যে আসতে হবে। আরেকটা হচ্ছে ক্রস সিলেকশন। ক্রসটা হচ্ছে আমি ক্লিক করব, ক্লিক করে আমি আমার লেফটের দিকে আসবো, একটা গ্রিন কালারের উইন্ডো একটা জোন ওপেন হবে। তো এই জোনের মধ্যে যে অবজেক্টগুলো হালকা টাচ খাবে, হালকা, দেখেন এই লাইনটা কিন্তু পুরোপুরি এই জোনের মধ্যে আসে না, তাই না? বা রেক্ট্যাঙ্গেলটা আমি পুরোপুরি নিই নাই, কিন্তু জাস্ট তাদের একটা অংশ এখানে কী হয়েছে, টাচ হয়েছে বা স্পর্শ হলো। সো এই যে হালকা স্পর্শ করে আমি কী করলাম, ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু সবগুলো সিলেকশন হয়ে গেল। এটা হচ্ছে ক্রস সিলেকশন, মানে কোনো একটা অবজেক্টের আপনার সামান্য একটু স্পর্শ হলেই হবে, সে কী করবে, পুরা অবজেক্টটাকে সিলেকশন করে ফেলবে। আর উইন্ডোতে কী হচ্ছিল, উইন্ডোতে শুধুমাত্র কি, যে অবজেক্টগুলো পুরোপুরি ওই ব্লু কালার রেক্ট্যাঙ্গেলের মধ্যে আসবে বা এই উইন্ডোর মধ্যে আসবে সেগুলো কী হবে, সিলেকশন হবে। আবার স্কেপ দিবেন, ডিসিলেকশন হয়ে যাবে। কেমন? তো এটা হচ্ছে ক্রস সিলেকশন এবং উইন্ডো সিলেকশন। তাহলে আমরা যদি ধরেন এভাবে টান দিই, তাহলে কিন্তু আমাদের সব কিছু সিলেকশন হলো না, কারণ ওই উইন্ডোর মধ্যে এই লাইনটা আসে নাই। কিন্তু যদি আমি ক্রস সিলেকশন করে হালকা করে এভাবে হালকা হালকা, আমার কিন্তু, আমি যদি দেখাই আর জিনিসটা একটু ক্লিয়ার করি, জাস্ট এরকম করে টান দিলাম, এগুলো কি একটা কি আমি পুরোপুরি নিছি, জাস্ট হালকা টাচ হয়েছে, তাই না? হালকা টাচ হতেই সবগুলো কি হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ক্রস সিলেকশন। তাহলে যদি এই যে এত বড় একটা ফাইলে আপনি সব কিছু সিলেকশন করবেন, তাহলে আপনি হয় উইন্ডো নেবেন, না হয় কি ক্রস সিলেকশন করে নেবেন। কেমন? এখন ক্রস সিলেকশন করার পর আপনি স্পেসিফিক, ধরুন আমি এই যে সার্কেলটার, এটাকে আমি সিলেকশনের মধ্যে আনতে চাচ্ছি না, কী করবো, আমার কিপ্যাড থেকে শিফট চাপবো, এটা মাইনাসের আইকন আসবে যখন আপনি অবজেক্টের উপর আসবেন, ক্লিক করলেন, শুধুমাত্র ওই অবজেক্টটা কী হয়ে গেল, ডিসিলেকশন হয়ে গেল। আবার ধরেন আপনি এটাকেও ডিসিলেকশন করবেন, তাহলে শিফট চাইপ আপনি কী করবেন, ক্রস সিলেকশন দিবেন অথবা উইন্ডো সিলেকশন দিবেন, দিলেন, ডিসিলেকশন হয়ে গেল। এখন ধরেন আমি এগুলাকে কী করবো, এইগুলো কপি করে আমি এদিকে আনলাম, কেমন? সো তাহলে এভাবে আমরা কী করি, ক্রস সিলেকশন, উইন্ডো সিলেকশন, এটা আমরা করব। এবং ক্রস সিলেকশন, উইন্ডো সিলেকশন করার পরে কোনো একটা সিলেকশন ক্যান্সেল করা ওভারঅল, অথবা একটা স্পেসিফিক সিলেক্টেড অবজেক্টকে আনসিলেক্ট করার আমরা যে কাজগুলো সেগুলো আমরা করতে পারবো। সো আজকে তাহলে এ পর্যন্তই, আমাদের পরবর্তী পার্টে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।